নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল আপনাদের জন্য আজ আরেকটি ডকুমেন্টারি ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটি আপনাদের আশ্চর্য লাগতে পারে। এই রকম ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা আগ্নেয়গিরি শুনলেই কল্পনা করি আগুনে জ্বলতে থাকা লাভা নদী, কিন্তু পৃথিবীতে এমন এক রহস্যময় আগ্নেয়গিরি আছে যেখানে লাভা নয় বরং উথলে ওঠে ফুটন্ত কাদা। আজ আমরা জানব এই অদ্ভুত কাদা আগ্নেয়গিরির রহস্য। এই কাদার আগ্নেয়গিরি কি? কাদা আগ্নেয়গিরি আসলে সাধারণ আগ্নেয়গিরির মতো গলিত শিলা থেকে তৈরি হয় না, বরং ভূগর্ভস্থ চাপ, মাটির নিচে গ্যাস, প্রধানত মিথেন আর পানীয় জলের মিশ্রণে কাদা বুদবুদ করে উপরে উঠে আসে। দেখতে অনেকটা ছোট আগ্নেয়গিরির মতো, কিন্তু লাভা নয়, উথলে উঠে ধূসর কাদা। তো চলুন দেখে নেওয়া যাক এই আগ্নেয়গিরি কোথায় পাওয়া যায়। আজারবাইজান বিশ্বের সবচেয়ে বেশি কাদা আগ্নেয়গিরি এখানে। ইন্দোনেশিয়া, মায়ানমার, এমনকি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও আছে। আন্দামানের বারাতাং আইল্যান্ডের কাদার আগ্নেয়গিরি পর্যটকদের কাছে খুব বিখ্যাত। তো চলুন জেনে নেওয়া যাক এগুলো কিভাবে তৈরি হয়। ভূগর্ভস্থ গ্যাস যখন মাটির স্তরের ভেতরে ফেসে যায় তখন চাপ সৃষ্টি হয় প্রচণ্ড। সেই চাপ মাটি আর কাদাকে ফাটলের মাধ্যমে উপরে ঠেলে দেয়। কখনো কখনো এই কাদা বিস্ফোরণের মতো উপরে ছিটকে বের হয়। তো বৈজ্ঞানিকরা কি বলে? তো চলুন বৈজ্ঞানিক গুরুত্বে দেখে নেওয়া যাক। কাদা আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস অনেক সময় জ্বালানির উৎস সম্পর্কে তথ্য দেয়। ভূতত্ত্ববিদরা এগুলোকে পৃথিবীর অভ্যন্তরের গঠন বুঝতে ব্যবহার করেন। এগুলো অনেকটা পৃথিবীর ভেতরের সেফটি ভালভের মতো কাজ করে। এর অদ্ভুত তথ্য হলো, কিছু কাদা আগ্নেয়গিরি থেকে বের হওয়া কাদা এতটাই ঠান্ডা যে তা ছুলেও হাত পোড়ে না। আবার কিছু জায়গার কাদা এত গরম যে তাতে হাত দিলেই মারাত্মক দগ্ধ হওয়া সম্ভব। 2006 সালে ইন্দোনেশিয়ার সিদোআর্জোতে এক কাদা আগ্নেয়গিরি এতটাই সক্রিয় হয়েছিল যে পুরো একটি গ্রাম কাদার নিচে চাপা পড়ে যায়। লাভার দহন নয়, বরং কাদার বিস্ফোরণ। কাদা আগ্নেয়গিরি আমাদের শেখায় প্রকৃতির রহস্যের সীমা নেই। পৃথিবীর বুকে এমন অদ্ভুত বিস্ময় আজও আমাদের জানিয়ে দেয় আমরা এখনো এই গ্রহকে পুরোপুরি চিনি না। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আরেকটি এইরকমই ডকুমেন্টারি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।